সেই সাধারণ মানুষের যে চোখ মুখের ভাব দেখলাম এবং এখানে 11 তারিখ আসার পর থেকে তমলুকের সাধারণ মানুষের যে চোখ মুখের ভাব দেখছি তা পড়তে যদি খুব ভুল না করে থাকি তাহলে আমার কথাটা রেকর্ড করে রাখতে পারেন, তমলুক লোকসভা আমরা জিতে গেছি, এটা আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি। নমস্কার। বেশি জোরে বলতে পারবো না, গলার অবস্থা ভালো না, তাই একটু আস্তে এবং একটু ধীরেই বলি, আপনারা ক্ষমা করে দেবেন। এবং এরপরে আরো যারা বক্তব্য রাখবেন তাদেরটা অবশ্যই শুনবেন। আমি এখানে যারা উপস্থিত আছেন মঞ্চে, আমি আলাদা করে কারোর নাম নিচ্ছি না, সকল নেতৃত্বকে আমি একযোগে আমার প্রণাম জানাচ্ছি। আপনারা যারা সামনে এসে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে আমার প্রণাম, কারণ আমি যতজন দেখতে পাচ্ছি প্রায় 99% মানুষই আমার থেকে বড়, কারণ আমার বয়সটা মাত্র 28। ফলে স্বাভাবিকভাবে যারা আছেন তারা সবাই আমার থেকে বড়, আমি ধরে নিয়ে সকলকে প্রণাম জানাচ্ছি। আজকে মিছিল হলো প্রায় 1.5-2 কিলোমিটার লম্বা, এবং মিছিলের দুধারে যে সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষের যে চোখ মুখের ভাব দেখলাম এবং এখানে 11 তারিখ আসার পর থেকে তমলুকের সাধারণ মানুষের যে চোখ মুখের ভাব দেখছি তা পড়তে যদি খুব ভুল না করে থাকি তাহলে আমার কথাটা রেকর্ড করে রাখতে পারেন, তমলুক লোকসভা আমরা জিতে গেছি, এটা আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি। এখন আমাদের লড়াইটা ব্যবধান বাড়ানোর। এবার এই যে আমরা জিতে গেছি, এই যুদ্ধে ময়নার যোগদান কতটা হবে এই প্রশ্নের ওপরে ভর করেই আজকের মিটিং করা। কারণ আমার কাছে সোজা হিসেব, একদিকে দিদির গ্যারেন্টি, একদিকে মোদির গ্যারেন্টি। মোদির গ্যারেন্টি মানে 450 গ্যাস 1200, দিদির গ্যারেন্টি মানে 500 লক্ষ্মীর ভান্ডার 1000, দুজনের মধ্যে হালকা তফাৎ আছে। মোদির গ্যারেন্টি মানে 70 টাকার কেবিলের কানেকশন, আজকের দিনে সেট টপ বক্সে 250 টাকা। মোদির গ্যারেন্টি মানে 17 টাকার কেরোসিন তেল, আজকে 80 টাকা। মোদির গ্যারেন্টি মানে 50 টাকা সর্ষের তেল, আজকে 140 টাকা। মোদির গ্যারেন্টি মানে সমস্ত জিনিসের দাম বৃদ্ধি। আর দিদির গ্যারেন্টি মানে আপনার ছোট্ট ছেলে মেয়েটা স্কুলে গেলে মিড ডে মিলে মুরগির মাংস। দিদির গ্যারেন্টি মানে স্কুলে যাওয়ার জন্য সবুজ সাথীর সাইকেল। দিদির গ্যারেন্টি মানে ফ্রি রেশনের খাদ্য সাথীর চাল। দিদির গ্যারেন্টি মানে ঘরে ঘরে স্বাস্থ্য সাথীর কার্ড। আর দিদির গ্যারেন্টি মানে প্রত্যেক মায়েদের হাতে লক্ষ্মীর ভান্ডার। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে আমরা কেন বিজেপির দিকে যাব? এখন বিজেপির স্বাদ কেমন? অনেকে এটা ভাবতে পারেন, আমার মাইকের আবার যতদূর পর্যন্ত যাচ্ছে, অনেকে এটা ভাবতেই পারেন যে সবাইকে তো দেখলাম, একটু বিজেপিকে একটা এমপি এনে তমলুকে দেখি কি হয়। যারা এরকম ভাববেন আমি তাদেরকে জিজ্ঞেস করছি, ধরুন একটা গ্লাসের মধ্যে জল আছে, আর একটা গ্লাসের মধ্যে গোবর গোলা জল আছে। এবার আপনি রোজ ওই জল, সাধারণ জলটা খাচ্ছেন তৃপ্তি মেটানোর জন্য। আপনি কি কোনোদিন ঘুম থেকে উঠে বলবেন রোজই তো সাধারণ জল খাচ্ছি, আজ একটু গোবর জল খাই? বলবেন না তো। বিজেপি হচ্ছে সেই গোবর জল। তাই টেস্ট পরিবর্তনের জন্য কেউ গোবর জল খায় না। কিন্তু তারপরেও আমি আপনাদের বলবো, আপনারা তো বিজেপির সাথ পেয়ে গেছেন। বিজেপির এমপি কি কাজ হয়? বিজেপির এমপি হলে কিভাবে পেয়েছেন? আপনাদের এখানে দিব্যেন্দু অধিকারী এমপি ছিলেন, 2019-এ যখন ভোট নিতে এসেছিলেন তখন হয়তো কিছু লোক দেখা পেয়েছেন, কিন্তু 19-এর পর আর দেখতে পাননি। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি 19-এর পর আজকে 5 বছর দিব্যেন্দু অধিকারী দেখা পাননি। এই দিব্যেন্দু তৃণমূলের টিকিটে জিতেছিল, কিন্তু 2020-তে তার দাদা বিজেপিতে চলে যাবার পর তিনিও প্রায় বিজেপিতেই ছিলেন। তাহলে 2020, 21, 22, 23, 24, 21, 22, 23, 24, 4 বছর ধরে সে কিন্তু বিজেপির সাংসদ। তাহলে বিজেপির সাংসদকে কিন্তু এলাকায় দেখা যায়নি, শুভেন্দু অধিকারীর পরিবারের লোককে এলাকায় দেখা যায়নি। কিন্তু অন্যান্য জায়গায় যেখানে তৃণমূলের এমপিরা আছে, যান, যারা এখনো তৃণমূলটা করেন, তাদের এলাকায় এলাকায় আপনি দেখতে পাবেন। তাহলে অভিজিৎ গাঙ্গুলিকে যদি ভোট দেন, অভিজিৎ গাঙ্গুলিও কিন্তু দিব্যেন্দুর মতোই হবে। কারণ দিব্যেন্দু যেমন আসেনি, অভিজিৎ আসবে না। কেন আসবে না? কারণ ইনি তো জীবনে দৌড়ঝাঁপ করেননি, ছুটতে শেখেননি। বয়স হচ্ছে 61 বছর। কি করেছেন এতদিন? চেয়ারে গদিতে বসে। আপনি কেউ রুটি খেতে ভালোবাসেন, কেউ ভাত খেতে ভালোবাসেন, কেউ ফ্রাইড রাইস খেতে ভালোবাসেন। অভিজিৎ গাঙ্গুলি নুন লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে চাকরি খেতে ভালোবাসেন। উনি তেরে চাকরি খেয়েছেন। কিভাবে খেয়েছেন? আরাম কেদারায় বসে বসে। যে লোকটা বসে বসে এতদিন চাকরি খেলো, সে এমপি হওয়ার পর এই তমলুক লোকসভাটা কত বড় জানেন মায়েরা? এই তমলুক লোকসভা হলো
ময়না থেকে মহিষাদল, নন্দকুমার থেকে তমলুক, হলদিয়া থেকে নন্দীগ্রাম, সেখান থেকে কোলাঘাট, এই এত বড় 7টা বিধানসভা নিয়ে একটা তমলুক লোকসভা। এখন ভোটের আগে শুধু ভোট চাইতে এলাম চলে গেলাম তো হবে না, লোকে তো দিব্যেন্দু অধিকারী বলে গালাগাল দেবে। ভোটের পর তো কাজ করতে হবে, কাজ করতে গেলে এই 7টা বিধানসভা ছুটতে হবে। এখন যে লোকটা এতদিন শুধু বসে বসে চাকরি খেয়েছে, জীবনে দৌড়য়নি ছোটেনি, বিশ্বাস করেন সেই লোকটা কাজ করতে পারবে? কোনোদিন পারবে না। আমাকে কদিন আগে অভিজিৎ গাঙ্গুলি আমার বিরুদ্ধে তো বেশি কিছু বলতে পারছে না, শুভেন্দু অনেক চেষ্টা করছে দেবাংশুকে কি বলা যায়, চোর বলতে যাচ্ছে ওর কর্মীরাই আটকাচ্ছে, বলে দাদা দেবাংশুকে বলো না, পাবলিক আরো খেপে যাবে। উল্টো পাল্টা গালাগাল দিতে যাচ্ছে, পারছে না। তাই শুভেন্দুবাবু একটা কথা বললো, বলে অভিজিৎ গাঙ্গুলি হচ্ছে গঙ্গা আর আমি দেবাংশু হচ্ছি নর্দমা। এখন শুভেন্দু অধিকারী হচ্ছে আমার জেঠুর বয়সী লোক, তা আমি তার ভাইপোর বয়সী। একজন লোক তার ভাইপোর বয়সী একটা ছেলেকে নর্দমা বলতে পারে মায়েরা? আমি তো শুভেন্দু অধিকারীকে বলতে পারি যে শুভেন্দু অধিকারীর মানে অনেক এই, শুভেন্দু অধিকারী মানে ওই, কিন্তু আমি কিন্তু কোনোদিন অসম্মান করি না বয়সে বড়দের। এদিকে শুভেন্দুর থেকে অনুপ্রাণিত অভিজিৎ গঙ্গোপাধ্যায় কদিন আগে বলছে আমার বিরুদ্ধে একটি ছেলে ভোটে দাঁড়িয়েছে, বাচ্চা ছেলে, তো আমি তো বাচ্চাই, আমার 28 বছর বয়স, আমি বাচ্চা, কিন্তু আমি মাইকে মিডিয়া আমার কাছে এলো মাইক নিয়ে, বলছে দাদা অভিজিৎ গাঙ্গুলি আপনাকে বাচ্চা ছেলে বলছেন, আপনি কি বলবেন? হ্যাঁ আমি বাচ্চা ছেলে, উনি আমার দাদু। কারণ আমার 28 ওনার 61, আমি বাচ্চা হলে উনি আমার দাদু। এবার দাদুর আর নাতির লড়াই হবে, দাদুও ছুটবে নাতিও ছুটবে, কে আগে দৌড়